ভালো খবর দেওয়ার জন্য আজকে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের বিপ্লবের পরে পুনর্গঠিত হয় এবং গত 5ই সেপ্টেম্বর আমাকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় এবং এর পরবর্তীতে তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়, ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়া যে নতুন সরকার, তাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টের সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে যে সমস্ত ব্যক্তি দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা, আইনের মুখোমুখি করা। রাষ্ট্রের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জ নেওয়ার কারণে, সেই দায়িত্ব দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল। সেই লক্ষ্যে আমরা সেই দিন থেকে দায়িত্ব পালন শুরু করি। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে জুলাই আগস্টে যেটা সংঘটিত হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক, সেটা গোটা বাংলাদেশ জুড়ে সংঘটিত হয়েছিল। এই অপরাধের স্থান ছিল 56,000 বর্গ মাইলের। এর সাথে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেছে। লক্ষ লক্ষ রাউন্ড, বুলেট, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এপিসি ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ড্রোন ব্যবহার করা হয়েছে, অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্র, শান্তিকামী, পরিবর্তনকামী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংঘটিত হয়েছিল, সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি। তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে। এই অপরাধের যারা মাস্টার মাইন্ড ছিলেন